পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি আল্লাহর কোরআন জমিন নিতে পারে নাই, আসমান নিতে পারে নাই, পাহাড় নিতে পারে নাই, কিন্তু আমি আল্লাহর কোরআন ইনসান জাতি গ্রহণ করেছে। ইনসান কোরআন গ্রহণ করে। এবার কথা হলো, ইনসান কিভাবে কোরআন গ্রহণ করলো? এত বড় শক্তিশালী জমিন, যেই জমিনের মধ্যে 18,000 মাখলুকাত বসবাস করতেছে, সেই জমিনে কোরআন নিতে পারে না। আসমান, যে আসমান জমিনকে ছায়া দান করতেছে, যেই পাহাড় জমিন কম্পমান হয়ে যাওয়ার কারণে পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এত শক্তিশালী পাহাড়ও নিতে পারে না, জমিনও নিতে পারলো না, আসমানও নিতে পারলো না। মানুষ কি করে কোরআন নেয়? মানুষ কি করে কোরআন নেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র তৈরি করেছেন, চন্দ্র তৈরি করেছেন, চন্দ্রের বিপরীতে সূর্য তৈরি করেছেন। মানুষ সূর্যের আলোতে যখন চোখ দিয়ে তাকায়, চোখের মধ্যে জ্বালাপোড়া করে। সূর্যের আলোতে যখন মানুষ বসবাস করে, শরীর থেকে ঘাম বাহির হয়। সূর্যের জ্বালাতন মানুষ সহ্য করতে পারে না, কিন্তু এই সূর্যের তাপস চন্দ্র যখন গ্রহণ করে, রাত্রিবেলায় চন্দ্র আলো দেয়, চন্দ্রের আলোতে মানুষ বসে থাকতে ভালো লাগে। চন্দ্রের আলোর দিকে তাকাইলে আর চোখ জ্বালাপোড়া করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জালালি সূর্য তৈরি করেছেন, জালালি কুরআনুল কারীম তৈরি করেছেন, জালালি, যার কারণে জালালি কুরআন আসমান নিতে পারে নাই, জালালি কুরআন জমিন নিতে পারে নাই, জালালি কুরআন পাহাড় নিতে পারে নাই। জালালি কুরআন যদি মানুষের উপর দিত, মানুষও নিতে পারত। তাহলে কিভাবে নিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে 30 পারা কোরআনকে নাজিল করে, সেই কোরআনকে জামালি কোরআন দ্বারা পরিবর্তন করার কারণে 7 বছরের বাচ্চাও কোরআন মুখস্থ করতে পারে। আরো আস্তে কোন মানুষ শুনতে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জালালি রূপ যদি কোরআনের উপর থাকতো, মানুষ সেই কোরআন গ্রহণ করতে পারতো না। ভাইরা আমার, কোরআনকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর নাজিল করে জালালি কোরআনকে জামালি বানিয়েছে। জামালি কোরআন বানানোর কারণে 7.5 বছরের বাচ্চাও কোরআনকে তার সিনার মধ্যে ধারণ করতে পারে। কোরআন এমন একটা জিনিস, যেই জিনিসটি যদি কোনো ব্যক্তি শারীরিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনকে কাজে লাগাইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার জন্য জান্নাত ওয়াজিব করে দিব। কিভাবে? আপনাদের এলাকাতে 80-90 বছরের বুড়া লোক আছে না? আছেন? আর আস্তে কথা কোন আছে না? আপনারা ঘুমাইছেন নাকি? আসেনি? 80-90 বছরের এক বৃদ্ধা লোক বাড়িতে বাড়িওয়ালি কইছে বাজার করাল। 80-90 বছরের বৃদ্ধা লোকটি আপনাদের সাতক বাজারে গেছে। সাতক বাজার না কইলে সহজে বুঝতেন না। বাজারে গেছে, বাজার সদাই করে ব্যাগের ওজন হয়ে গেছে প্রায় 20 কেজি।
এখন 80-90 বছরের বুড়া লোক বলেন তো দেখি 20 কেজি ব্যাগের ওজন উনি বহন করতে পারবে তো? পারবে তো? ওই লোক চিন্তা করলো এত ওজনের ব্যাগ কিভাবে আমি নিব। বাজার করে দোকান থেকে বাহির হওয়ার পরে দেখে রাস্তার মধ্যে তার 22 বছরের একটি যুবক ছেলে বাজারে যাইতেছে। ডাক দিয়ে বলল, বাবা তোর মা কইছিন বাজার করার লাগি? বাজার সদাই করছি, ব্যাগের ওজন হয়ে গেছে 20 কেজির মতো, ব্যাগটা একটু বাড়িতে পৌঁছাইয়া দে। ফুলা উঠতে কইতেছে, আমি মাত্র বাজারে ঢুকতেছি, আমার বন্ধু বান্ধব শাস্টলে বয়ে রইছে, ফেস ক্লাবে বয়ে রইছে, এগুলোর লোকে সাক্ষাৎ করন ছাড়া বাড়ি যেতে পারতাম না। বাবা বুড়া মানুষ কি আর করব, কষ্ট করে লই আইতে আইতে আপনাদের কাগজের ফ্যাক্টরির সামনে লাগাতাইস। আয়া দেখে 20 বছরের আরেকটা যুবক, এই বেটার ফুলা 20 বছর বয়স, বাজারের দিকে যাইতেছে। কইতেছে, বাবা তোর মা কইছিন বাজার করার লাগি, বাজার সদাই করছি, ব্যাগের ওজন তো হয়ে গেছে অনেক, ব্যাগটা একটু বাড়িতে দাও। আমি পারতাম না, মাত্র বাজারও যাইতেছি, বাজারে আমার অনেক বন্ধু বান্ধব আছে, এদের সাথে দেখা সাক্ষাৎ করতে পরে যদি পারি শেষ রাইতে লইয়া যাম। বাবা মুরব্বী মানুষ তো কি আর করব, ফুলা ফেডো তুইয়া বিপদ কামাইছে। ও যুবক সন্তানেরা, ভালো করে শোনো, জীবনে অনেক মাহফিল শুনেছো, আজকে 2টা ছবক এই মাহফিল থেকে নিয়ে যাও। বাবা যখন 20 বছরের ছেলেও না করলো, আইতে এসে সামনে আকিস ফ্যাক্টরির কাছে আইস, আয়া দেখে 18 বছরের আরেকটা যুবক ছেলে বেটা, এটাও বাজারের দিকে যাইতেছে। যাওয়ার সময় বাবা কইতেছে, বাবা রে ব্যাগটা একটু বাড়িতে দিয়া। ফুলা 3 লাফ দিয়ে দৌড় দিস। তোমার 2 ফুলা বাজারে দেখছো, হেডিরে কইছো নিছে না, আমি নিতাম, আমারে নরম পাইছো, আমি পারতাম না। এবার কোন সাইডে বাবার মিজাজ কি মনে হইব, এই বুড়া আমি কষ্ট করি বাজার করব আর তোরা বাড়িত গিয়া খাইবি, আজ যে বাড়িত যা, 12টা বাজা মতো। বাবা কষ্ট করে ব্যাগটা নিয়ে কোনো মতন বাড়ির গেটের সামনে আসছে। ওই বুড়া লোকের 2.5 বছরের একটা ফোলা গেটের সামনে একজন ডাক দিছে, করমালির মা কই, ডাক দিতে 2.5 বছরের ফোলা দৌড় দিয়া গেটে গিয়ে হাজির। এবার তো বাবা কইয়া বাবারে ধরবো না, বাবার ব্যাগও ধরবো, ব্যাগের মধ্যে, কারণ বাবা কি জানলে কই আছে, ব্যাগে আছে। আপনারা তো মনে ফুলার বাপ হইন না, হ্যাঁ ফুলার বাপ হইতো আপনারা কি কথা কন না কা, বাবা কইয়া ডাক দে, ব্যাগও ধরবো না বাবারে ধরবো, ব্যাগও, কারণ কি বাবা কিছু আনলে কই আছে, ব্যাগের মধ্যে আছে। যখন ব্যাগও ধরছে, এখন এত ওজনের ব্যাগ ফুলা লইতে পারবো নি, শুধু ফুলারে যত কিছুই কোক মানবো নি, হ্যাঁ যেটা বুঝছে কেমন বাদশা আকবর, কি নাম শুনছেন তো, কি বর্তমান বাদশা না, হ্যাঁ অনেক আগে ছিল বাদশা আকবর, আর হচ্ছে মোল্লা দুপিয়াস। বাদশা আকবর একদিন কইতেছে, আল্লাহ পাক আমাকে এত ক্ষমতা দিছে যে পৃথিবীর মানুষ, আমার দেশের যত নাগরিক আছে, সকল নাগরিকের সকল চাহিদা আমি পূর্ণ করতে সক্ষম। তো মোল্লা দুপিয়াস রহমতুল্লাহ উনি সবসময় একটু তেরা কথা কইতেন। তো বাদশা আকবরে উঠতে কইতেছে, স্যার
আপনি সবার চাহিদা পূর্ণ করতে পারলেও 2.5-3 বছরের বাচ্চার চাহিদা আপনি পূর্ণ করতে পারতেন না। দূর না, তুমি মোল্লা মানুষ, এটা কি কো? 2.5-3 বছরের বাচ্চা, হ্যাঁ চাইলে আর কি চাইবো, শুধু ফুলা কয় স্যার হুদায় আপনার সাথে তর্ক করে লাভ নাই, এক কাজ করেন, কিছু সময়ের জন্য আপনি বাপ হন আর আমি 2.5-3 বছরের ফুলা হই। আচ্ছা ঠিক আছে, মোল্লা 2 পিএস 2.5-3 বছরের ফুলা। বাবা বাদশাহ আকবর, বাদশাহ সাহেব উনি বসা সিংহাসনের চেয়ারে, তো মোল্লা 2 পিএস 2.5 বছরের ফুলা স্টেজের নিচে তো বৈশা 2.5-3 বছরের পোলা খেলাধুলা করতেছে। কিছুক্ষণ পরে ছোট পোলা ভানের কিছু মনে হইলে কিন্তু কান্দে, তো মোল্লা 2 পিএস কান্দে। যখন কান্দে বাদশাহ আকবর কই দেখছো ছোট পোলাটা কি চায়? যখন বাদশাহ আকবর এই কথা কইছে, পিএসটিএস যত আছেন সব কয় আমরা কি চান, আপনি কি চান, কি চান, কয় আমার একটা ফাতিল এনে দেন, আমার একটা ফাতিল এনে দেন। বাদশাহ আকবর ওইটুকু ফাতিল না চাইছে, আমার দরবারে ফাতিল আছে, একটা ফাতিল এনে দে। ফাতিল এনে দিছে, কান্দন বন্ধ। ফাতিল নিয়ে কতক্ষণ খেলাধুলা করতেছে, ডেবডুব করে খেলাধুলা শেষ, ফাতিলের খেলা শেষ, আবার কান্দে। যখন কান্দা আরম্ভ করছে বাদশাহ আকবর কই দেখছো ওহন কেল্লাই কান্দে ফোলানা। দরবারের সব লোককে কয় এখন আপনি কেল্লাই কান্দেন? আমার একটা হাতি এনে দেন, আমার একটা হাতি এনে দেন, মরে গেলাম একটা হাতি এনে। যখন এই কথা কইস বাদশাহ আকবর একটু কই আমার দরবারে হাতির অভাব আছে, একটা হাতি দে রে। হাতি একটা দিস, দেওয়ার পরে হাতি নিয়ে খেলাধুলা করতেছে, হাতির খেলা শেষ, এবার কান্দে। কই এখন কেল্লাই কান্দে দেখছেন? সবাই গেছে, কই এখন কেল্লাই কান্দেন? হাতি ডেরে ফাতিলের ভিতরে বইরা দেন, মরে গেলাম দেন। সম্ভব? আপনারা ঘুমাইতেছেন মনে হয়। সম্ভব? ঠিক তদ্রুপ ভাবে যখন ছোট পোলা মানে কিছু চায়, তার মনের আশা পুরা করা সম্ভব না। যখন বাচ্চা তার বাবারে কইতেছে ব্যাগটা আমার মাথায় উড়াইয়া দেন, যখন কইতেছে বাবা কি করব বাচ্চারা বুঝ দেওয়ার লাগি মাথার উপর রাখছে। এবার যদি মাথার উপর ছাইরে দেয় বাচ্চা বাঁচবো নি, এমন ভাবে রাখছে যাতে হ্যাঁ বুঝে বলে মাথায় আছে। বর্ত সব বাবার হাতি, এইভাবে যাইতেছে, যাইতে যাইতে ঘরের সামনে গেছে। ঘরের সামনে গিয়া যে বাচ্চার বাপে ডাক দিছে, করমালির মা দেখো তোমার ফুলা বাজারের ব্যাগ লইয়া আইতেছে। যেই কথা কইছে মার কি আর হুশ আছে নি? মার আর হুশ নাই। মা দৌড় দিয়ে গড়তে বাইরে আইছে। আয় দরজা খুললে আগে ব্যাগে ধরছে না বাচ্চারে ধরছে? বাচ্চারে ধরে বাচ্চারে কুলে নিয়া 2 গালে 2 চুম্মা দিয়া টান দিয়ে ঘরে নিয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আসমানকে আমি কোরআন দিতে চেয়েছিলাম, আসমান কোরআন গ্রহণ করতে পারে না। জমিনকে দিতে চেয়েছি, জমিন গ্রহণ করতে পারে নাই। পাহাড়কে দিতে চেয়েছি, পাহাড় কোরআন গ্রহণ করতে পারে নাই। তুমি যদি আমি আল্লাহর কোরআনের নিচে থাকিয়া মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যাইতে পারো, বাচ্চা যেমন তার বাবার ব্যাগের নিচে থাকিয়া মা পর্যন্ত যাওয়ার কারণে মা যেমন কাছে টান দিয়া কুলে নিয়ে 2 গালে 2 চুমু দিয়া ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে, যদি কোরআনকে তোমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানতে পারো, কঠিন কিয়ামতের ময়দানে 2 গালে 2 চুমু দিয়া জান্নাতে পৌঁছিয়ে দিব। ও দুনিয়ার মুসলমান, কোরআন যেই দিন পৃথিবীতে আগমন করেছে সেই দিন থেকে কোরআনের বিরোধিতা শুরু হয়েছে। কোরআন যেই দিন আগমন করেছে সেই দিন থেকে কোরআনের বিরোধিতা শুরু। উলামায়ে কেরাম সাক্ষী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে ক্বাবলান নবুওয়াত বা'দান নবুওয়াত, নবুওয়াতের পরে 23 বছর, নবুওয়াতের আগে 40 বছর। কয় বছর? 40 বছর। নবুওয়াতের আগে 40 বছর আবু জাহেল নয়, ওমর ইবনুল খাত্তাব নয়, আবু বকর সিদ্দিক নয়, উসমানে গনি নয়, আলী
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, 100 লক্ষ সাহাবায়ে কেরাম নয়, মক্কার বড় বড় কাফের বেঈমানরা রাসূলকে সাদিকুল আমিন উপাধি দিয়েছিল। যেই দিন কুরআন নবীর উপরে নাজিল হয়েছে সেই দিন থেকে রাসূলের বিরোধিতা শুরু হয়েছে। যেই দিন কুরআন নবীর উপরে আগমন করেছে সেই দিন থেকে কুরআনের বিরোধিতা শুরু হয়েছে। 40 বছর কোনো বিরোধিতা নয়। রাসূল আইতে গেলে কাফের একটা ডাক দে কইতো, এমন বালা মানুষ বাপ দাদাও জীবনে দেখছেন। যেই কুরআন নাজিল হয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরোধিতা করতে শুরু করেছে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু জাহেল মক্কার বড় বড় লিডারদেরকে একত্রিত করেছে কোরআন এবং সাহেবে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। ওই মিটিং এ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ তো পিছনে বসা, তো মুরব্বিদের সামনে বেশি কথা কয় না, মুরব্বিদের সামনে বেশি কথা কয় না, পিছনে বই রইছে। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদের গর্দান যে আমার সামনে এনে দিতে পারবে তাকে 40টা লাল উট পুরস্কার দেওয়া হবে। কয়টা? ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দুইটা উপরে উঠে তাকাইছে। যেই তাকাইছে আবু জাহেল কম, তোমার তাকানোর ডগ দেখি বেশি বালা না, এমনি তাকায় রইছো কা? কয় না, আমনেরা তাকায় দেখতেছি। যেই বেড়ার মা নাই, বাবা নাই, গোষ্ঠীগাদির কেউ নাই, এক বেলা খাইলে 3 বেলা খাইতো পায় না, আমরাই তারে দাঁড়ে আর কামের মধ্যে বন্দি করে রাখছি। এমন লোকের মাথা কাটলে যদি 40টা উট পুরস্কার দেন তাহলে 12টার লোকে লাগলে কি দিবে? খুদাই পুরস্কার নিয়ে বদনাম কামায়া লাভ নাই। তলোয়ারটা আমার হাতে দেন, আপনি বসেন, এখনই মাথাটা কাটতে নিন। ওমর এই কথা কই রওনা করছে। যেই রওনা করছে যাওয়ার পরে কিছু দূর গেছে এক সাহাবী রাসূলের সাথে সাক্ষাৎ করে বাড়িতে যাইতেছে। পথের মধ্যে ওমরের সাথে দেখা। ওমর কোথায় যাও? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান আনতে যাইতেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান আনতে যাইতেছো? হ্যাঁ। তোমরাই না তাকে as-সাদিকুল আমিন উপাধি দিয়েছিলা। এর গর্দান আনার কি প্রয়োজন? কি দোষ করছে? তোমাদের সাথে কিসের দুশমনি? ওমর ডাক দিয়ে বলে, তার সাথে আমাদের কোনো দুশমনি নাই, এর মতো ভালো মানুষ আমাদের জগতে আর নাই। তবে দুশমনি সে হে যেটা নিয়ে আইছে এর সাথে। কার সাথে? কোরআনের সাথে। তার সাথে কোনো দুশমনি নাই, এর মতো ভালো মানুষ আর মক্কা নগরীতে নাই। তবে কোরআন যে নিয়ে আসছে, কোরআনের লগে দুশমনি। কোরআন আনলো কেন? যেই কথা কইছে সাহাবী ডাক দিয়ে বলে, ওমর বিশ্বাস করবা কিনা জানি না, যদি কোরআনের সাথেই তোমার দুশমনি হয়, তোমার ঘরে কিন্তু কোরআন ঢুকে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, বাড়িতে মানুষ তোমার ঘরে কোরআন ঢুকে গেছে। ওমর চোখ দুইটা বড় করে দুফরে তাকায়, কি কইলি? আমি জিন্দা থাকতে আমার ঘরে কোরআন ঢুকবো? তো কখনো হইতে পারে না। যদি বিশ্বাস না করো, তোমার বোন আর তোমার ভগ্নিপতির ঘরে গিয়া দেখো। ওমরে কো মাথাটা পরে কাটো, আগে গরগে দেখি অবস্থা লাগে। ওমরে ঘরে গেছে, কে ঘরের দরজার মধ্যে টুকি দিছে। যেই ঘরের দরজা টুকি দিছে, ঘরের মধ্যে বোন আর ভগ্নিপতি। বোনের নাম ছিল উম্মে জামিল, ডাক নাম ছিল ফাতেমা। যেই ঘরের দরজার মধ্যে গিয়ে কইছে ফাতেমা, ফাতেমা কয়ে যেই ডাক দিছে, তারা দুইজন স্বামী স্ত্রী একজন উস্তাদের মাধ্যমে কোরআন শিখতেছে।
ওমর গিয়ে যেই ঘরের দরজার মধ্যে ডাক দিছে, একজন আরেকজনকে চুপ কর, বর্তমান জামানার হালত বালানা, ওয়াজ মাহফিলও পারমিশন লাগে, ওয়াজ মাহফিলও পারমিশন লাগে। বাইরে কেটে আইছে, মাহফিলের মধ্যে গোয়েন্দা সংস্থাও তাই, বুঝেন নাই কারবার, কাডলের সিজনে আছে, কাডল না কেউ ধরতারে, হ্যাঁ, যদি সারা গ্রাম 44 জারি করেন বলে এই বছর এই গ্রামে ব্রাহ্মণগাঁও গ্রামের মধ্যে একটা কাডল গাছও কাডল হইতেরত না। কোন প্রশাসন, কোন ডিসি, কোন এসপি, কোন আইনজীবী, কোন মন্ত্রী, কোন কন্তি কামবাজ জেনি পারবনি। কাডলের সিজনে কাডল হয়, বাধা দেওয়ার ক্ষমতা। আমের সিজনে আম হয়, বাধা দেওয়ার ক্ষমতা নাই। শীতের সিজনে যদি সারা বাংলাদেশের সকল মন্ত্রীরা বৈঠক করে যদি কয় পুষ মাস, মাঘ মাস, 2 মাসও বাংলাদেশে শীত হইতে পারবে না, পারবেনি। যদি না পারে মাহফিলে বাধা দেওয়ার কি প্রয়োজন? আরো আসতে কোন মাহফিলে বাধা দেওয়ার কি প্রয়োজন? আমার দেশে কাটলের সম কাটাল হয়, আমের সম আম হয়, শীতের সম শীত হয়, বৃষ্টির সম বৃষ্টি হয়, মাহফিলের সিজনের সম মাহফিল হবে। কে কে একমত আছেন? 2 হাত উঠে আল্লাহকে দেখে। বাধা দেওয়ার ক্ষমতা কারো না। এটা মুসলমানের দেশ, মুসলমানের রক্তে স্বাধীন করা সেই বাংলাদেশ। এই দেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য উদিত হয়। এই দেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য অস্তমিত হয়। এই দেশ 360 আউলিয়ার দেশ। এই দেশে ওয়াজ মাহফিলের হওয়ার জন্য পারমিশনের প্রয়োজন। কাঁঠাল হওয়ার জন্য যেমন পারমিশনের প্রয়োজন নাই, আম গাছে হওয়ার জন্য যেরকম পারমিশনের প্রয়োজন নাই, পুষ মাস মাঘ মাসে শীত হওয়ার জন্য যেরকম পারমিশনের প্রয়োজন নাই, ঠিক তদ্রূপ ভাবে সিজনে মাহফিল হবে, মাহফিলে কোনোদিন প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন না। এই দেশ মুসলমানের দেশ, 92% মুসলমান, 92% মুসলমান। সারা বাংলাদেশে ঘুরি, প্রত্যেক জায়গাতে শুধু খালি পারমিশনের অভাব। মাহফিল গুলা বন্ধ হয়, মন্দির তো বন্ধ হয় না, মন্দির তো বন্ধ হয় না, দুর্গা পূজা সরস্বতী পূজা তো বন্ধ হয় না, মাহফিল কেন বন্ধ হবে? মুসলমান আর ঘুমিয়ে থাকার সময় না, আর ঘুমানোর সময় না। হযরত ওমর ইবনুল খাত্তাব ঘরের দরজার মধ্যে, মনে আসেনি কথা, দরজার মধ্যে গিয়ে টুকি দিছে। যেই টুকা দিছে, ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী এবং উস্তাদ দুইজনকে আপনারা চুপ করেন, আপনারা দুইজন দুই দিকে লুকাইয়া যান, আমার ভাই আসছে, দরজাটা প্রথম আমি খুলবো এবং তার সামনে সর্বপ্রথম আমি পড়ব, মায়ের খাইলে আমি খাবো, যা হয় আমার উপরে হবে, আপনারা দুইজন লুকিয়ে যান। দুইজন দুই কোণা খাটের নিচে লুকাই। ফাতেমা ঘরের দরজা খুলছে, খোলার পরে ওমর ডাক দিয়ে বলে, ফাতেমা, তোমরা এখানে কি করতেছিলে? বলে, আমার স্বামীর ঘরে আমি কি করতেছি তোমাকে বলার প্রয়োজন? আমি সব কিছু শুনছি আর বুঝছি। যদি শূন্য হর বুঝতে হর, দেরি করতেছ কা? ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই তুমি যেই খত্তাবের বেটা ওমর, আমিও সেই খত্তাবের মেয়ে ফাতেমা। তুমি যেই মায়ের দুধ খেয়ে এখনো কাফের আর মুশরিক রয়ে গেছো, আমি সেই মায়ের দুধ খেয়ে মুসলমান হয়ে গেছি। ফাতেমা তার স্বামী দুইজনকে উস্তাদে পড়াইতেছে,
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল الأرض والسماوات العلى الرحمن على العرش استوى যেই মুহূর্তে ফাতেমা এবং তার স্বামীকে দুইজন স্বামী স্ত্রীর মাঝখানে একজন উস্তাদ কোরআনের শিক্ষা দিতেছে, তাফসিরে রহমানিতে, তাফসিরে বাইজাবিতে, তাফসিরে কুরতুবিতে, তাফসিরে রুহুল মানিতে লেখে যেই মুহূর্তে তারা দুইজন স্বামী স্ত্রীকে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, ওমর ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনতেছে, কোরআনের তীর ওমরের অন্তরে আঘাত করতে শুরু করেছে। ওমরের তীর কোরআনের অন্তরে আঘাত করতে শুরু করেছে। ওমর দাঁড়িয়ে চিন্তা করে বাগমো না থাকমো। যেই মনে মনে চিন্তা করতেছে, পিছন থেকে কেডা যেন ডাক দিয়ে বলতেছে, ওমর বাগতে বাগতে এই পর্যন্ত আইছো, আর বাগানের জায়গা নাই, কোরআনের কাছে এখন গ্রেফতার হইতে হবে, কোরআনের কাছে গ্রেফতার হইতে হবে। ওমর ফাতেমাকে বলতেছে, ফাতেমা তুমি ঘরের মধ্যে কোরআন ঢুকাইবা, আমি তোমার ভাই, আমার সাথে কি একবার পরামর্শ করার দরকার মনে করলা না? ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই শোনো, হেদায়েত এমন এক জিনিস, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত এমন এক জিনিস যেটা স্বয়ং আল্লাহ এবং বান্দা ছাড়া দ্বিতীয় কেউ জানে না। জানার জন্য সুযোগও আল্লাহ দেয় না। যেই এই কথা কইছে, ওমরের হাতের মধ্যে তলোয়ার ছিল, তলোয়ারের উল্টা পিঠ দ্বারা ফাতেমার উপর আঘাত করতে আরম্ভ করেছে। ফাতেমা রক্তাক্ত অবস্থায় মাটির মধ্যে পড়ে গেছে। তলোয়ারের উল্টা পিঠ ওমরের হাত থেকে তলোয়ার পড়ে গেছে। ওমর হাত দিয়ে মারতে শুরু করছে, হাতের মায়ের শেষ পাও দিয়ে মারতে শুরু করছে। মারতে মারতে ফাতেমাকে এমন অবস্থায়, অচেতন অবস্থায় মাটির মধ্যে ফালিয়ে রেখেছে। হযরতে ফাতেমা ওমরের দিকে দুই চক্ষুকে দৃষ্টি করে বলতেছে, ভাই তুমি কি ভাবছো যে আমাকে মারার কারণে আমি কোরআন ছেড়ে দিব? আমি কখনো কোরআন ছাড়বো না। আমার কোরআন আমার বুকে ধারণ অবস্থায় মৃত্যু হবে। কোরআনকে আমি আমার জীবন থেকে দূরে সরিয়ে দিব না। তুমি যেই খত্তাবের বেটা, আমিও সেই খত্তাবের মেয়ে। তুমিও যেই মায়ের সন্তান, আমিও সেই মায়ের সন্তান। ওমর ডাক দিয়ে বলে, ফাতেমা কি যেন পড়তেছিল, একটু দেখতে পারি? কি পড়তেছিল একটু দেখি তো। ফাতেমা ডাক দিয়া ফাতেমা মনে মনে বলে, আল্লাহর নবী দাঁড়ে আর কামে বসে বসে দোয়া করতেছে, ওগো আল্লাহ, দুই ওমর থেকে এক ওমরে মুসলমান বানিয়ে ইসলামকে শক্তিশালী করে দাও। আল্লাহর নবী দাঁড়ে আর কামের মধ্যে বসে বসে দোয়া করতেছে। ফাতেমা মনে মনে বলে, আল্লাহর নবীর দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। ফাতেমা দৌড় দিয়ে কোরআন শরীফ ওমরের সামনে এনে দিছি। লম্বা ঘটনা সংখ্যা বলতেছি। ওমরের নজর গেছে ইন্নানি আনাল্লাহ, এই আয়াতের উপরে যে ওমরের নজর গেছে, ওমর সঙ্গে সঙ্গে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ওমরের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয়ে গেছে, ফাতেমা ডাক দিয়ে বলে, প্রথম সাক্ষী আমার ঘরে দিছো, দ্বিতীয় সাক্ষী রাসূলের কদমে দিবা, দৌড় দিয়ে চল।
ওমরকে দৌড় দিয়ে নিয়ে গেল রাসূলের দরবারে। রাসূল দারে আরকামের মধ্যে বন্দী, কাফেররা রাসূলকে বন্দী করে রেখেছে। ওমর দারে আরকামের সামনে দিয়ে যাইতেছে, দপ দপ পায়ের তালে আওয়াজ করতেছে, আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দারে আরকামে চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর নবীকে পাহারা দিতেছে। আমির হামজা আল্লাহর নবীকে পাহারা দিতেছে। এমন সময় ওমর ইবনুল খাত্তাব যাইতেছে, আমির হামজা তলোয়ারের খাপ থেকে তলোয়ারকে বাহির করে ওমরের দিকে উত্তোলন করে বলতেছে, ওমর কিসের জন্য আসতেছো? ভালো করে চিন্তা করে আসো, এটা দরবারে নবুয়ত, বেয়াদবি ভাব নিয়ে দরবারে আসবা না। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা বলে, ওমর আমি দারে আরকামের পাহারাদার। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা দারে আরকামের পাহারাদার। আমরা হচ্ছি সুন্নতের পাহারাদার। আমরা কিসের পাহারাদার? আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার, আমরা হচ্ছে আল্লাহর নবীর সুন্নতের পাহারাদার। পাহারাদার যখন পাহারাদারি করে বাজারে সুর ঢুকলে পাহারাদার হাত পা বেঁধে ঘুমায় নাকি? তাইলে আপনাদের দেশে মনে ঘুমায়? হ্যাঁ, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার, আর আমরা কিন্তু আল্লাহর নবীর সুন্নতের পাহারাদার। যত জায়গাতে আল্লাহর নবী জন্য জীবন দিতে হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। যত জায়গাতে মাল দিতে হয়েছে, সাহাবায়ে কেরাম মাল দিয়েছে। সুন্নতকে আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। এই সুন্নতের উপরে যে আঘাত করবে, ওই জায়গাতে আমাদের আন্দোলন শুরু হবে। ওই জায়গা থেকে আমাদের আন্দোলন শুরু হবে, ওই জায়গা থেকে সংগ্রাম শুরু হবে। এটাই হচ্ছে রাসূলের আদর্শ। রাসূল যত জায়গায়, একদল কিন্তু বাইরে, কথায় কথায় হাদিস, কথায় কথায় হাদিস, হাদিস আর হাদিস। যদি কেউ, আমি ঢাকা থেকে এসে সুনামগঞ্জ বলতেছি, যদি কেউ আমার সামনে এমন একটি প্রমাণ দেখাইতে পারেন যে রাসূল বলেছেন আমার হাদিসের উপর আমল করো, আমি তার আজীবন গোলামি করব। যত জায়গাতে উলামায়ে কেরাম সাক্ষী, যত জায়গাতে রাসূল আঁকড়ে ধরার কথা বলেছেন সুন্নত, মহব্বতের কথা বলেছেন সুন্নত, আমল করার কথা বলেছে সুন্নত, রেখে যাওয়া দিনের কথা বলেছে সুন্নত। দৃষ্টান্ত মান তামাসসাকা বি সুন্নতি কিতাব আল্লাহ ওয়া সুন্নতি রাসূল মান আহাব্বা সুন্নতি। হাদিসই বলেন, এক জায়গাতেও না। আমাদের দেশে এখন নতুন আবির্ভাব হয়েছে, নতুন মাযহাব আহলে হাদিস। আহলে হাদিস। ও মুসলমান, স্মরণ রাখতে হবে, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাসূলের পাহারাদার। আমরা হয়েছি রাসূলের সুন্নতের পাহারাদার। রাসূল যত জায়গায় মহব্বত করার কথা বলেছে, যত জায়গায় আঁকড়ে ধরার কথা বলেছে, যত জায়গায় আমল করার কথা বলেছে, প্রত্যেক জায়গাতেই সুন্নতের কথা বলেছে। কোথাও হাদিস না। রাসূল বলেন নাই মান আহাব্বা হাদিসি, এই কথা বলেন নাই। কিতাব আল্লাহ ওয়া হাদিসি রাসূল বলেন নাই। মান তামাসসাকা বিহাদিসি বলেন নাই। মান আহাব্বা হাদিসি বলেন নাই। প্রত্যেক জায়গাতে সুন্নতের কথা বলেছে। আবার সুন্নত কি জিনিস বুঝতে হবে। রাসূল করলেই সুন্নত হয় না। রাসূল করেছে, সাহাবায়ে কেরাম করেছে, সাহাবায়ে কেরাম করেছে, রাসূল সমর্থন করেছে, তার নামই হয়েছে সুন্নাত। রাসূল করেছে, সাহাবায়ে কেরাম করে নাই, সুন্নাত না। কি আপনারা ভয় পাইতেছেন? রাসূল করেছে, সাহাবায়ে কেরাম করে নাই, সুন্নাত না। যারা আহলে হাদিস দাবি করো, তোমাদেরকে বলতে চাই,
আবু জাহেল রাসূলের দরবারে আসছে, এসে বলতে বাতিজা তুমি তো নবী দাবি করো, তাহলে তোমার নবুয়তের একটা প্রমাণ দেখাও। রাসূল বললেন চাচা প্রমাণটা কই দেখাবো, জমিনে না আসমানে? আবু জাহেল বললেন ভাবছিলাম তো জমিনেই দেখাইবা, যখন আসমানের কথা কইছো তা আসমানেই দেখো। রাসূল খোলা আকাশের নিচে শাহাদাত আঙ্গুলে কি ইশারা করেছে, আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, মানুষ শুনে। এটা কি হাদিসে নাই? হুজুর হাদিসে নাই? যদি হাদিসে থাকে, যারা আহলে হাদিস দাবি করো, আগামী কালকে রাত্রে খোলা আকাশের নিচে গিয়া আকাশের চাঁদকে দুই টুকরা যদি করতে পারো তাহলে আহলে হাদিস। যদি না পারো আল্লাহ রাসূলের দরবারে আবু জাহেল আর একদিন আইসা বলে ইয়া রাসূল বাতিজা তুমি যে নবী, আরেকটা প্রমাণ দেখাও। কই চাচা কোথায় দেখাবো? কই আসমানে তো দেখাইছিল, জমিনে একটা দেখাও না। কই জমিনে কোথায় দেখাবো? কই যে গাছটা আছে গাছটার মধ্যে দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাচা গাছটাকে কি জায়গাত রাইখা দেখামু না সামনে আইনা দেখামু? কই বাতিজা ভাবছিলাম তো জায়গাত রাইখা দেখাইবা, যেহেতু সামনে আনার কথা কইতে তো আরো ভালো হয়। রাসূল বললেন হাত দ্বারা ইশারা করছে, গাছের মাটি সহ সামনে আইসা হাজির হয়ে গাছে পড়তে শুরু করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা কি হাদিসে নাই? যদি থাকে, যারা আহলে হাদিস দাবি করেন, আগামী কালকে সকালে গিয়া গাছের হাত দিয়ে ইশারা করবেন, যদি সামনে উঠতে গাছ আই তাহলে বুঝবেন আমনে আহলে হাদিস। এমন দৃষ্টান্ত হাজারো আছে, যদি দিতে যাই আলোচনার বিষয়বস্তু ছুটে যাবে। এই জন্য বলতেছিলাম কি, আমরা সুন্নতের পাহারাদার, সুন্নতকে জিন্দা রাখার জন্য সর্বদাই পাহারাদারি করতে হবে। আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সুন্নতের পাহারাদার। আমির হামজা ডাক দিয়া বলে ওমর বেয়াদবি না ভাব নিয়ে দরবারে আসবা না, যদি ইখলাসের সহিত মুসলমান হওয়ার ইচ্ছা থাকে হলে আসো। এই মুহূর্তে জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে আয়েশা হাজির, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওমর তো গর্দান কাটার জন্য আসে নাই, মাথা নেওয়ার জন্য আসে নাই, ওমর আসছে আপনার পায়ের নিচে মাথা দেওয়ার জন্য। এরা ঘুমাইতেছে সুবহানাল্লাহ। আর আসতে কোন না সুবহানাল্লাহ কইলে গুনাহ হয়নি, আমনে কইলে কেমন গুনাহ হয় সুবহানাল্লাহ কইলে? এই জন্য কয় না মানুষ। জিবরাইল আসছে ওমরের আল্লাহর রাসূলের দরবারে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওমর তো মাথা কাটার জন্য আসে নাই, ওমর আসছে আপনার দরবারে মাথা দেওয়ার জন্য। তাড়াতাড়ি যান গিয়া ওমরকে জড়ায়া ধরেন। আল্লাহর রাসূল সাহাবীদের বলতেছে সাহাবীরা দরজাটা খুলো। খেজুরের ডালের দরজা তো দরজা ফাঁক করছে। ওমর ভিতরে ঢুকছে। আল্লাহর রাসূল বললেন ওমর কি উদ্দেশ্য নিয়ে আসছো? ওমর হাতের তরবারি ফালায় দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ বাড়ির থেকে রওনা দিছিলাম মাথাটা নেওয়ার জন্য, কিন্তু রাস্তায় এসে নিয়ত পরিবর্তন করেছি, আপনার দরবারে এসেছি আমার মাথা দেওয়ার জন্য। ওমরকে কালিমা পড়ায় মুসলমান বানিয়েছে। সাহাবীদেরকে বলে সাহাবীরা যাও ওমরকে ওযু করায় আনো। ওমর ওযু করে আসছে, সাহাবীরা বলতেছে ওমর ওযু করে আসছে, আসার পর ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওযু তো করে আসছে, এখন কি করা লাগবে? এখন নামাজ পড়বো। বলে নামাজ এটা কি জিনিস, লম্বা না বাড়ি? কই লম্বাও না বাড়িও না, এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম তো হলে কোথায় পালন করবেন? আমরা তো এখানেই পালন করব, আমাদের জায়গা নাই, আমাদের জায়গা নাই, বাসা নাই, ঘর নাই, কোনো কিছু নাই, আমরা নামাজ তো এনে পালন করব। ওমর কইতেছে এতদিন তো এনে করছেন, আজকে যে আমি মুসলমান হইছে আজকে কই করবেন? আজকেও এরকম কইতে আমি মুসলমান হওয়া না হওয়া তো সমান কত, আমি মুসলমান হওয়া না তো সমান কথাই। চলেন আমি আগে আগে চলবো, আপনি আমার পিছনে চলবেন। আজকের বাইতুল্লাহর দরওয়াজা আমি খুলবো। আজকে আমি ওমর মুসলমান হয়ে আমার জীবনের সর্বপ্রথম নামাজ বাইতুল্লাহতে পড়ব। ওমর হাদিস শরীফে আসছে ওমর আগে আগে যাইতেছে, রাসূল পিছনে পিছনে যাইতেছে। ওমর যে বাইতুল্লাহর সামনে গেছে, আবু জাহেল দলের লোক সবগুলোকে চুপ কর, ওমরে মনে মাথাটা কাটতে লয়ে আইতেছে। ওমরে
মাথা কাটতে লইতেছে। ওমরের যখন দেখা যায় মাথাটাও মনে হয় দেখা যাইব। ওমর ডাক দিয়ে, আবু জাহেল সাহেব বাড়িতে আসেননি? আবু জাহেল কয় বাইতুল্লাহর চাবিটা দেন। উসমান ইবনে তালহার কাছে বাইতুল্লাহর চাবি ছিল। উসমান ইবনে তালহা দুই হাত কাঁপতে কাঁপতে বাইতুল্লাহর চাবি ওমরের হাতে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে ওমর বলতেছে, আমি আজকের থেকে আর তোমরার দল নাই, তোমাদের দলের 3 তালাক দিলাইছি। আমি কিছুক্ষণ পূর্বে রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার জীবনের সর্বপ্রথম নামাজ আজকে আমি বাইতুল্লাহতে রাহমাতাল লিল আলামিনের ইমামতিতে জীবনের সর্বপ্রথম নামাজ বাইতুল্লাহতে পড়ব। যদি কেউ বাধা দিতে আসো তাহলে দয়া করে বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসবা, বিধবা হওয়ার ঘোষণা দিয়ে আসবা, সন্তানদেরকে এতিম বানানোর ঘোষণা দিয়ে আসবা। ওমর এই কথা কওয়ার পরে আরো কেউ আসেন, আর কেউ না। ওমরের ইমামতি ইসলামের ইতিহাসে আসছে। ওমর ইবনুল খাত্তাব এমন একজন ব্যক্তি যিনি মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামের ইতিহাসে নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ উচ্চারিত হয়েছে। সেই ব্যক্তি হচ্ছে ওমর। এই জন্য ভাইরা আমার, কোরআনের দুইটি বৈশিষ্ট্য তাফসীরুল কোরআন মাহফিল আজকে যুবকেরা ইন্তজাম করেছে। এই কোরআনের দুইটি বৈশিষ্ট্য, প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনকে যারা কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনের বিরোধিতা করতে গিয়ে কোরআনের কাছে গ্রেফতার হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব কোরআনের সাথে বিরোধিতা করতে গিয়ে কোরআনের কাছে গ্রেফতার হয়েছে। ওমর ইবনুল খাত্তাব আর কোরআনের কাছে বিরোধিতা করতে গিয়ে আবু জাহেল চিরতরে ধ্বংস হয়ে গেছে। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে, যে যেখানে আছেন কোরআনকে আঁকড়িয়ে ধরেন, কোরআনকে আঁকড়িয়ে ধরেন। আজকের এই মাহফিল থেকে যুবকদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, প্রতি বছর শাইখে বরনবী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা ওনাদেরকে আনেন, সিরাজুল ইসলাম মিরপুরীকে আনেন, উলামায়ে কেরাম যারা আছে সবাইকে আনেন, কিন্তু প্রতি বছর মাহফিল করেন, কোনো বাধা নাই, বড় বড় উলামায়ে কেরাম সবাইকে আনেন, কিন্তু আজকের থেকে একটি কোন আর প্রতিজ্ঞা এই মাহফিল থেকে করবেন বলে আমরা যুবকেরা এলাকার মধ্যে একজন মানুষ কোরআন পড়নেওয়ালা ছাড়া থাকতে পারবে না। এই আইন করা যাবে না। সবাই বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন, সকলেই কোরআনকে আঁকড়িয়ে ধরেন। প্রত্যেকটি ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু করেন। আজকে মুসলমান সারা বিশ্বে মুসলমানদের অধঃপতন। ঠিক এই মুহূর্তে বিশ্বের মানচিত্রের দিকে তাকিয়ে দেখেন, আজকে মুসলমান গোটা বিশ্বে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিষ্পেষিত, নিপীড়িত, শুধুই মাত্র একটি কারণ, কোরআনকে আঁকড়িয়ে না ধরার কারণ। কোরআন থেকে মুসলমান দূরে সরে যাওয়ার কারণে গোটা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, নাসারাদের চক্রান্ত শুরু হয়ে গেছে বলে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে ইয়ং জেনারেশন যুবক, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় কোরআনুল কারিমে কয়টি সূরা আছে, শতকরা একজনে পারবো কিনা সন্দেহ আছে। আর যদি বলা হয় যুবক কয়জন নায়ক নায়িকার নাম কইছে, কইব কি বাংলাদেশ কইতাম না ইন্ডিয়া সহ। আজকে আমার যুবক এত সামনের দিকে আগিয়ে, যেটা বলতে চেয়েছিলাম ডিজিটাল, সবকিছু ডিজিটাল। আজকে ডিজিটাল পদ্ধতির জন্য কম্পিউটার এমন একটা জিনিস, যে জিনিসের মধ্যে গোটা বিশ্বকে পরিচালনা করা সম্ভব। মানব রচিত কম্পিউটার দিয়ে যদি গোটা বিশ্ব পরিচালনা করা সম্ভব হয়, অ্যাকাউন্ট সাবজেক্ট কম্পিউটারে সম্ভব নেই, ব্যাংকে লেনদেন কম্পিউটারে সম্ভব না, সম্ভব। যা কিছু করবেন সবই কম্পিউটারে সম্ভব। একটা মানব রচিত কম্পিউটারে যদি গোটা বিশ্বকে পরিচালনা করা সম্ভব হয়, আল্লাহর কোরআন
আল্লাহর কোরআন দিয়ে গোটা বিশ্বকে পরিচালনা করা সম্ভব হবে না কেন? আজকে গোটা বিশ্বে প্রায় 250 কোটি মুসলমানের সংখ্যা, তারপরেও মুসলমানদের এত অধপতন। তার কারণ কি? কারণ শুধু একটাই, মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে। ভীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। ভীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর আসতে কোন আমাদের আরো কোন তাকবীর আছে? আরো কোন তাকবীর আছে? আছে। তো মুসলমানদের তাকবীর কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যেই মুসলমানের জবান দ্বারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ না বাহির হবে, বোঝা যাবে ঈমানের মধ্যে ফরমালিন আছে। যেই ফলের মধ্যে ফরমালিন আছে, এই ফলের মধ্যে ভিটামিন নাই। আসেনি? আসেনি? ঠিক তদ্রুপভাবে যেই মুসলমানের জবান দ্বারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ নাই, বোঝা গেল ঈমানের মধ্যে ফরমালিন মিশানো আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, চলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফের বেঈমান। ঠিক না? মুসলমানের আওয়াজ শুনে গোল গোবিন্দর তখতে মসনদ ভেঙে গেছে কিনা? হ্যাঁ, ছুটিয়া শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দ্র রই চেলাচা মন্ডগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবীরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবীরই মশাল জ্বালা। ছুটিয়া শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দ্র রই চেলাচা মন্ডগুলা। যেই আওয়াজ শুনে শাহজালালের আল্লাহু আকবরের ধ্বনিতে গোবিন্দ্র তখতে মসনদ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। আপনারা ইতিহাসকে ভুলে গিয়েছেন। আপনারা সেই সিলেট ভাষী, সেই শাহজালালের উত্তরসূরি, সেই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি। আপনারা আপনাদের রক্তের স্রোত শাহজালালের রক্তের স্রোত, আপনাদের বংশধর শাহজালালি বংশধর। আজকে শাহজালালের কি ইমানি চেতনা ছিল, আর আমাদের চেতনা হয়ে গিয়েছে ইহুদিদের চেতনা। ইহুদিদের চেতনা, আমাদের কালচার ইহুদিদের কালচার, আমাদের বিবাহ শাদী ইহুদিদের বিবাহ শাদী, প্রত্যেক কাজে আমাদের শুধু খালি ইহুদি আর নাসারা, শুধু ইহুদি আর নাসারা। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির কি ইমানি চেতনা ছিল, যে ইমানি চেতনার কারণে গোবিন্দর তখতে মসনদ ভেঙে গিয়েছে। এই সিলেট বর্ষর মধ্যে ইসলামী হুকুমত শাহজালাল ইয়ামানি কায়েম করেছে। সেই শাহজালাল ইয়ামানির মেহনতের কারণে আজকে গোটা সিলেটে 360 আউলিয়া আগমন করেছে। সেই শাহজালাল ইয়ামানির উত্তরসূরি আপনারা স্মরণ রাখতে হবে ইতিহাসকে। ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা কার উত্তরসূরি? শাহজালাল ইয়ামানির উত্তরসূরি। আর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, আপনারা অবশ্যই দাম কম দেন, কিন্তু আমাদের দিকে শাহজালাল সব খুব দাম দেয়। দাম দেয় বলতে বাস, ট্রাক, মাইক্রো, প্রাইভেট কার রিজার্ভ করে করে কবর জিয়ারত করতে আসে। মাসে না আসতে পারলেও অন্তত বৎসরে একবার আসে কবর জিয়ারত করার জন্য। কয় না বাড়ির গরু গাডের ঘাস খায় না, একটা কথা আছে। বাড়ির গরু গাডের ঘাস খায় না। এই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির চেতনাকে স্মরণ রাখতে হবে। একমাত্র কোরআনকে প্রত্যেকটি মুমিনের অন্তরে, কোরআনকে প্রত্যেকটি মানবের অন্তরে ধারণ করার জন্য শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি ইয়ামান থেকে হিজরত করে সিলেটে আগমন করেছিল। এই জন্য মুসলমান কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে, কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। যে যেখানে থাকেন প্রত্যেক
প্রত্যেককেই একটি পণার প্রতিজ্ঞা করবেন, আমাদের এলাকার মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে কোরআন পড়নেওয়ালা ছাড়া কেউ থাকতে পারবেন না। পারবেন না সবাই? ইনশাআল্লাহ। কে কে প্রস্তুত আছেন? কোরআন পড়নেওয়ালা ছাড়া থাকবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কোরআনের সহি বুঝ দান করো, প্রত্যেককে কোরআন যেন পড়তে পারে সেই তৌফিক দান করো।